আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সভাপতি, জনতা গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, আদর্শ উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, দাতা প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, উনি প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এখানে সেই প্রিয় নাসির ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। ফরিদপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসানুল করিম রাজন সহ আরো নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে আমাদের মাঝে উপস্থিত আছে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নাজিরাল ম্যান সিটি স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ যারা চাকরিদারক সহ আরো উপস্থিতি। আমি আজকের এই তৃতীয় খেলাটি উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি, বিশিষ্ট ক্রীড়া সংগঠন ও রাজনীতিবিদ, রাঙামাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীকে আমি আজকে খেলাটি উদ্বোধন ঘোষণা করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ আমার স্নেহের ছোট ভাই হাসান। শহীদ এনাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত প্রথমবারের মতো শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের যে জমজমাট আয়োজন নাজিরহাট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গত কয়েকদিন আগে যে উদ্বোধন হয়েছে, বর্ণাঢ্য উদ্বোধন, আমি সেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম। বরাবরের মতো আজকেও আমাকে বলার পর আমি যথাসময়ে আসার চেষ্টা করেছি। আমি এত সুন্দর একটা আয়োজন এনাম স্মৃতি সংসদের সাথে সংশ্লিষ্ট যারা এনাম স্মৃতি সংসদ সহ বিভিন্নভাবে যারা এই টুর্নামেন্ট আয়োজনে অবদান রেখেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি। আজকে এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এক সময়কার ফরিদপুর উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব নুরুল হুদা চৌধুরী, আমার পাশে উপস্থিত আছেন আমার মামা জঙ্কার গ্রুপের চেয়ারম্যান নাসিরউদ্দিন চৌধুরী সহ যারা আজকে এখানে এসে এই সুন্দর আয়োজনে ভূমিকা রেখেছেন, তাদের প্রতিও আমি মোবারকবাদ জানাচ্ছি। আমি যারা টিম দিয়ে, বিশেষ করে খেলার রান যে টিমগুলো দিয়েছেন, আকর্ষণীয় খেলা উপহার দেওয়ার জন্য আমি দুই দলের প্রতি অনুরোধ জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি, আপনারা সুন্দর একটা ম্যাচ উপহার দেবেন, আপনাদের প্রতি আশাবাদ ব্যক্ত করছি এবং আজকের এই খেলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, প্রবীণ বিএনপি নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর উপজেলা শাখার সাবেক সফল আহ্বায়ক জননেতা জনাব আলহাজ নুরুল হুদা চৌধুরী সাহেবকে উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকের এটা কি আজকে শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ এনাম স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত শহীদ জিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের উপস্থিতি, আহ্বায়ক এবং সভাপতি এবং নাসিরউদ্দিন সাহেব এবং অন্যান্য এই নেতৃবৃন্দ এবং আমাদের ফুটবলের যে টুর্নামেন্ট ধলই একাডেমি ও ধর্মপুর ক্লাব, কোনটা কি নাম? আচ্ছা, ধর্মপুর একাডেমি কর্তৃক আয়োজিত আজকে যেই খেলোয়াড়বৃন্দ উপস্থিত হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকে আজকে খেলা একটা উপভোগ্য জিনিস, আর বহুবিধ যে এখানে অবদান রাখে খেলায় মানুষের, এটা বলার অপেক্ষা নেই, সময় সংকীর্ণ। আজকে আমরা এসেছি এবং আপনাদেরকে যে প্রাণবন্ত খেলা, যে খেলা হার জিত আছে অনেকের, কিন্তু সেখানে কন্ট্রোভার্সি কোনো কিছু নেই।
যে যে জয় করবে সেই উৎফুল্ল হবে, যেই জয় করবে না উনি একটু পেরেশানি হবেন। কিন্তু সবাই দর্শকদের যে আজকে আমার মনে হয় হাজারের মতো দর্শক হবে, ওদেরকে যে খেলা, প্রাণবন্ত খেলা এবং সুন্দর খেলা উপহার দিয়ে আপনারা আমাদের প্রাণ ভরে দিবেন, এটাই আমাদের কাম্য। এবং আপনার যে আয়োজক যারা আছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই খেলা আয়োজন করার জন্য, এবং ভবিষ্যতেও যেন এই নিয়ম চালু রাখে, এবং সেই জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমাদের আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি খেলোয়াড়দের সাথে মিলিত হলে আমি অনুরোধ জানাবো পূর্ব প্রান্ত থেকে সারিবদ্ধভাবে খেলোয়াড়দের সাথে মিলিত হচ্ছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি প্রবীণ বিএনপি নেতা জনাব হাসনুল হায়দার চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি রাঙ্গামাটি ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ব্যাংকার গ্রুপের চেয়ারম্যান আলহাজ নাসিরউদ্দিন চৌধুরী আমাদের মাঝে উপস্থিত আছেন। কাকরার ফুড ক্লাবের সম্মানিত সভাপতি আজম মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছে। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি নাজরাত সিটি সেন্টারের বিশিষ্ট ব্যবসায়ী ম্যান সিটির স্বত্বাধিকারী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, যুবনেতা রাজন, যুবনেতা আরমানুদ্দিন আকাশ এবং সেলিমউদ্দিন সহ আরো আমানুল্লাহ, শহীদুল ইসলাম এবং আজম সহ আরো নেতৃবৃন্দ খেলোয়াড়দের সাথে মিলিত হচ্ছেন। এরপর পরে আমরা আজকের এই কাঙ্ক্ষিত খেলা চলে যাবেন। আমাদের আজকের ম্যাচ রেফারির দায়িত্ব রয়েছেন রেফারি রতন কান্তি দাস এবং তাকে সহযোগিতা করবেন মোহাম্মদ আমিন এবং ওয়াহিদুল আলম। রতন কান্তি দাস আজকে ম্যাচ পরিচালনা করবেন। আমিন এবং সহযোগিতা আপনার রয়েছে। আমরা দেখতে ইতিমধ্যে টস হয়েছে। আমরা অল্পক্ষণ দক্ষিণ পাশে কোনো দর্শক